শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিনেও তেমন কোনো আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা আগের চেয়ে বেড়েছে এবং একই সঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাদীর সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে তার মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেডিকেল বোর্ড জানায়, 14 ডিসেম্বর চিকিৎসার দ্বিতীয় দিনে পুনরায় তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হলে মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও ফোলাজনিত ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে। মেডিকেল বোর্ডের চিকিৎসক জানান, ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক ফোলার কারণে রোগীর রক্তচাপে ওঠানামা হচ্ছে। একই সঙ্গে রোববার তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। তবে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে। অন্যদিকে ফুসফুসের কার্যকারিতা ও ভেন্টিলেটর সাপোর্ট বর্তমানে স্থিতিশীল রয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উন্নতি বা অবনতি হয়নি। চেস্ট ড্রেইন টিউব সচল রয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।